আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা শিখব মিশুক ইজি বাইক গাড়ির ব্রেক শো কীভাবে ঠিক করতে হয়। তো আমি প্রথমে জাম চাকার নাটটা খুলে নিচ্ছি, অর্থাৎ অ্যাক্সেলের যে জাম নাট থাকে এই নাটটা খুলে নিলাম। এখন একটু অ্যাক্সেলে হাতুড় দিয়ে বাড়ি দেব। বাড়ি না দিলে চাকা জাম থাকে, তাই খোলে না। এখন একটু হাত দিয়ে নাড়াচ্ছি। দেখুন চাকাটি অনায়াসেই খুলে গেল। খুব সহজেই চাকাটি খুলে ফেললাম। এখন দেখব ব্রেক শোর কী অবস্থা। দেখে মনে হচ্ছে ব্রেক শো তেমন একটা ক্ষয় যায়নি, নতুন, কিন্তু ব্রেক শোর মধ্যেও কাদা ঢুকছে, এ কারণে গাড়ির ব্রেক ধরতেছে না। তো এখন ব্রেকের সার্কিটটা খুলে নিচ্ছি। ব্রেকটা খুলে নিচ্ছি। ব্রেকটা খোলার সময় একটু সাবধানতার সাথে খুলবেন, হাতে যাতে চটকা না লাগে। হাতে যদি চটকা লাগে তাহলে কেটে যেতে পারে। তো ব্রেকের সোলটা ভালোই আছে, তেমন একটা ক্ষয় যায়নি। তো ব্রেকটা পরিষ্কার করে নিচ্ছি। ব্রেকের ভিতরে যেহেতু কাদা পানি ঢুকেছে, তো পরিষ্কার যদি না করি সেক্ষেত্রে কাজ করা অসম্ভব। আর কাদা পানি ঢোকার কারণেই ব্রেকটা ধরতেছে না। তো আমরা ব্রেকটা পরিষ্কার করে নিচ্ছি। ব্রেকটা পরিষ্কার করার পরে ব্রেকে পাতি করে নেব। পাতি করে দিলে ব্রেকটা আরও ভালোভাবে ধরবে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এখন ব্রেকে পাতি করে নিব। এজন্য একটা অ্যাঙ্গেল পাতি ব্রেকের মাপ দিয়ে গ্রাইন্ডিং মেশিন দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা ভালো করে মাপ দিয়ে সেম মাপ দিয়ে সুন্দর করে সোজা করে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে নেবেন। অবশ্য কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যেন হাত পা না কেটে যায়। গ্রাইন্ডিং মেশিনটা খুব মারাত্মক করা একটা জিনিস। তো এটা দিয়ে যারা নতুন তারা সাবধানতার সাথে কাজ করবেন। সুন্দর করে মাপ দিয়ে দুটো ব্রেক শোর পাতি একসঙ্গে কেটে নিলাম। এই ব্রেক শো এখন ওয়েল্ডিং মেশিন দিয়ে ওয়েল্ডিং করতে হবে। দেখুন আমি প্লাস দিয়ে ধরে নিচ্ছি। এখন ওয়েল্ডিং করব। ওয়েল্ডিং করে নিচ্ছি। আমরা একে একে দুটো ব্রেক শো দেই, সেমভাবে পাতি ধরে ঝালাই করে নিব। আমার একটা ঝালাই করা শেষ, তো আরও একটাতে ঝালাই করে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার ঝালাই করা শেষ। এখন গ্রাইন্ডিং মেশিন দিয়ে একটু ক্ষয় করতে হবে। গ্রাইন্ডিং মেশিন দিয়ে একটু ফিনিশিং করে নিচ্ছি। ফিনিশিং না করলে ব্রেকটা ভালোভাবে ভিড়বে না, সেক্ষেত্রে ব্রেকটা কাজ করবে না। এজন্য একটু ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। আপনারাও সেমভাবে পাতি ধরানোর পর গ্রাইন্ডিং মেশিন দিয়ে একটু ফিনিশিং করে নেবেন। জিনিসটা দেখতেও ভালো লাগবে এবং কাজটাও ভালো হবে। এতে কাস্টমার বলবে যে না, কাজ ভালো হয়েছে। আপনি কাজ করে দিলেন, ব্রেক যদি না ধরে তাহলে কাস্টমার কি আপনাকে টাকা দিবে? অবশ্যই দেবে না। তো আমার ফিনিশিং করা শেষ। এখন ব্রেকের স্প্রিংটা লাগিয়ে নিচ্ছি।
এখন ব্রেকের যে নাট রয়েছে এই নাটটা একটু ঢিল করে নিচ্ছি। এর আগে টাইট দেওয়া ছিল, অনেক টাইট দেওয়া ছিল। টাইট দেওয়ার পরেও ব্রেকটা ধরেনি, কাজ হয়নি। ব্রেকের যে পেছনের একটা স্প্রিং থাকে, এই টানা স্প্রিংটা অনেক লম্বা হয়ে গেছে। তো তাই এটাকে কেটে একটু শর্ট করে দিচ্ছি, যাতে ব্রেকটা ভালোভাবে কাজ করে। স্প্রিং যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে চেঞ্জ করে দিতে হবে। তো স্প্রিংটা লাগিয়ে নিলাম। এখন একটু ব্রেকের যে ঘুঘু রয়েছে এটাতে একটু মোবিল দিয়ে নিচ্ছি। মোবিলটা দিলে একটু ভালোভাবে খেলবে। এখন ব্রেক শোটা লাগিয়ে নিচ্ছি। এই ব্রেক সোলটা লাগানোর সময় খুব সাবধানতার সাথে লাগাবেন, কেননা এটা যদি হঠাৎ করে ফসকে হাতে লাগে তাহলে হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ছোটো হাতুড়ি দিয়ে বা অন্য কিছু দিয়ে একটু বাড়ি দিয়ে ভালো করে ভেতরে ঢুকিয়ে দিবেন। এখন চাকাটা লাগিয়ে নিচ্ছি। লকটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ভেতরে যে চাবি থাকে এই চাবিটা ভেতরে ঢুকিয়ে দেবেন। এখন অ্যাক্সেলের জামনাটটা লাগিয়ে নিচ্ছি। জামনাটটা টাইট করে নিচ্ছি। দেখুন ব্রেকটা খুব সুন্দরভাবে কাজ করছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।